আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন। তো সেজন্য প্রথমে আপনাদেরকে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিকে সার্চ করতে হবে। আমি সার্চ দিয়ে দিচ্ছি pcc.police.gov.bd, দেন ইন্টারপ্রেস করে দিচ্ছি। শুরুতে আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনাদের প্রথম কাজ হবে রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে আপনার নেম, আপনার মোবাইল নং, আপনার এনআইডি নাম্বার এবং একটি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি ভবিষ্যতের জন্য আপনার সংরক্ষণ করে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করবেন, তারপরে সেম পাসওয়ার্ডটাই নিচে আবার বসিয়ে দেবেন, তারপরে 5 আর 2 কত হয় সেটা যোগফল করে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি যে ফোন নম্বরটি দিবেন সেই ফোন নম্বরের মেসেজ অপশনে গিয়ে এই মেসেজটি লিখতে হবে। হ্যাঁ, এই মেসেজটি লেখার পরে আপনি 26969 এই নাম্বারটাতে সেন্ড করে দিলে আপনার হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার ফোন নাম্বার আর ওই পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি, আমাকে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে সাইন ইন করে নেব। আমার সাইন ইন হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আপনি কী উদ্দেশ্যে পুলিশ ক্লিয়ারেন্সটা আবেদনটা করতেছেন। তো আমি হচ্ছে যেহেতু বাইরের দেশে যাব সেজন্য দিচ্ছি গো অ্যাব্রড। তারপর কোন দেশে যাবেন সে দেশের কান্ট্রির নামটা এখানে লিখে দিতে হবে। তো আমার প্রার্থী যেহেতু রোমানিয়া যাবে, আমি রোমানিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে পাসপোর্ট নং, সঠিকভাবে পাসপোর্ট নম্বরটা দিবেন। আমি পাসপোর্ট নম্বরটা দিয়ে দিচ্ছি। পরে কোন দেশ থেকে সেটা ইস্যু হয়েছে, তো অবশ্যই যেহেতু বাংলাদেশের প্রার্থীরা আবেদন করতেছে সেটা ইস্যু কান্ট্রি হবে অবশ্যই বাংলাদেশ। তারপর ইস্যু ডেট যেটা আপনি পাসপোর্টের মধ্যে দেখতে পাবেন উত্তীর্ণ হবে। তারপর লেখা আছে ইস্যু প্লেস, তো ইস্যু প্লেস পাসপোর্টে যেটা থাকবে সেটাই দিয়ে দিব। তো আমার এখানে আছে ডিআইপি ঢাকা। এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন। আমার এখানে আছে 22শে মে 2033। একটা অক্ষরও ভুল করা যাবে না, বারবার চেক করে নেবেন। তো আমি হচ্ছে চেক করে নিচ্ছি আরেকবার। হচ্ছে অ্যাপ্লিক্যান্স মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেই নাম্বারটি আমার নিচে দিয়ে দিবেন। তারপর এনআইডি নাম্বার দিয়ে দিবেন। স্যালুটেশন, এটা হচ্ছে পদবি, যেহেতু কোনো পদবি নেই তাই আমি নাম দিচ্ছি। যদি তারপর ফুল নেম দিতে হবে, পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টে যে ব্যবস্থা সেভাবে দিতে হবে। আমি পাসপোর্টে যে ব্যবস্থা সেভাবে দিয়ে দিচ্ছি। অবশ্যই যখন ফিল আপ করবেন খুব ভালো করে এবং মনোযোগ সহকারে দেখে তারপর ফিল আপ করবেন, ভুল করা যাবে না। বাবার নাম দিয়ে দিবেন, যেভাবে পাসপোর্টের মধ্যে আছে সেভাবে দিয়ে দিবেন। আমি সেভাবে দিয়ে দিচ্ছি। সম্পর্ক কি, বাবা যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে হাজব্যান্ডের নাম দিবেন, আর ছেলে যেহেতু সেক্ষেত্রে বাবার দিয়ে রিলেশন ফাদার দেখাই দিবেন, হয়ে যাবে। তারপর মাদার্স নেম, মাদার্স নেমটা যদি অপশনাল তারপর দিয়ে দেন, যেহেতু অপশন আছে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিবেন জন্ম তারিখ, এক কপি ছবি আপলোড করে দিতে হবে। তো আমি হচ্ছে আমার ছবিটা আগে থেকে কাজ করা ছিল, আমি জাস্ট শুধু এখান থেকে আপলোড করে দেবো। অবশ্যই ছবির সাইজ হচ্ছে 150 কেবির মধ্যে থাকতে হবে, এর বেশি হওয়া যাবে না। তো আমি হচ্ছে আমার এই প্রার্থী যে ছবিটা ছিল সেই ছবিটা আপলোড করে দিয়েছি। এখন হচ্ছে আমি এখান থেকে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট, এখান থেকে সেভ এন্ড নেক্সট ক্লিক করে দেব। একটু ওয়েট করতে হবে, প্রসেসিং হচ্ছে। অবশ্যই প্রতিটা তথ্য হচ্ছে বারবার দেখে চেক করে তারপর হচ্ছে নেক্সট করবেন। হ্যাঁ, আচ্ছা। তারপর সেকেন্ড অপশন চলে আসছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট। পাসপোর্টের মধ্যে যেই ইমার্জেন্সি অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে জেলা দেওয়া আছে পঞ্চগড়, আমি দিয়ে দিচ্ছি পঞ্চগড়। থানা হচ্ছে তেঁতুলিয়া। তারপর হচ্ছে ভিলেজ, যেহেতু আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটোই সেম, সো আমি হচ্ছে কপি করে পেস্ট করে দিচ্ছি। আপনাদের যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা বসাবেন, আর দেওয়া হয় তাহলে কপি করে পেস্ট করে দিবেন। আচ্ছা,
তো সব কিছু ঠিক থাকলে এখান থেকে আবার সেভ এন্ড নেক্সট করে দিবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করে দিতে হবে, যেমন পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, আদার্স। তো এখান থেকে ম্যান্ডেটরি হচ্ছে পাসপোর্টটা অবশ্যই দিতে হবে, আর বাকিগুলো না দিলেও চলবে। আর যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। আমার সাথে যেহেতু পাসপোর্ট এবং এনআইডি কার্ড আছে, সো আমি হচ্ছে দুইটাই আপলোড করে দিচ্ছি। পাসপোর্ট আপলোড। দেখেন যখন আপলোড কমপ্লিট হয়ে যাচ্ছে তখন হচ্ছে স্ট্যাটাসে এখানে টিকমার্ক আসতেছে। আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে এটাকে ভিউ করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এটাকে এডিট বা ডিলিট করতে পারবেন। তো আমি আবার ভোটার আইডি কার্ডটা আপলোড করে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সর্বোচ্চ সাইজ আছে 200 কেবি, 200 কেবির মধ্যে হতে হবে, হ্যাঁ। তো আমার যেহেতু সাইজ কমানো আছে, আমি হচ্ছে জাস্ট আপলোড করে চুজ ফাইল থেকে আপলোড করে দিচ্ছি। আমার দুইটা ফাইল আপলোড হয়ে গেছে। দেন আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, তো ফাইনাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে সাবমিট দেবেন। তো সব কিছু চেক দেওয়া শেষ, আমার সব কিছু ওকে আছে। দেন আমি হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করে নিচ্ছি। ফাইনাল সাবমিটের এখানে টিকমার্ক দিয়ে আমি হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। একটু লোড নিচ্ছে। তো আমাদের ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো আপনি চাইলে দুইভাবে পেমেন্ট করতে পারেন, একটা হচ্ছে সরাসরি বিকাশ অ্যাপসের মাধ্যমে, আর একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তো আমি মনে করি বিকাশ অ্যাপসের মাধ্যমে পে করাটাই সবচেয়ে ইজি, তাৎক্ষণিকভাবে হচ্ছে এটা অ্যাপ্রুভাল হয়ে যায়। তো আমি হচ্ছে বিকাশ পেমেন্ট থেকে করে নেব। তাহলে আমি হচ্ছে প্রথমে উপরে 1 নম্বর যে অপশনটা আছে, প্লিজ ক্লিক হিয়ার টু পে ফর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও অ্যান্ড ইট উইল বি এ নিউ ব্রাউজার উইন্ডো। দেন আমি এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করে আমি বিকাশ বা নগদ রকেট আপনি যেটা থেকে দেবেন সেটা থেকে সিলেক্ট করে নেবেন। আমি বিকাশ থেকে দিব, তাই বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব। ভেরিফিকেশন কোড চলে আসছে ফোনে, আমি সেটা বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার পিন দিতে হবে, কনফার্ম। তো বলতেছে আমার অনলাইন পেমেন্ট ইজ সাকসেসফুল। তো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে চালান নম্বরটাকে কপি করে নেবেন আর ডাউনলোড ব্রাউজারে ক্লিক করে ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে এখান থেকে আমি এটাকে আপলোড করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই নম্বর যে অপশনটা দেখা যাচ্ছে, স্ক্যান and click here to upload the challan. The system will ready to verify and accept your challan on next working days after এত। তো এটা যদি আমরা বিকাশ থেকে পে করছি, এটা আমার তাৎক্ষণিকভাবে এখানে দেখাবে। তো ব্যাংকের এই জায়গায় আপনারা দিবেন সোনালী ব্যাংক, ডিস্ট্রিক্ট দিবেন ঢাকা, ব্রাঞ্চ দিবেন লোকাল অফিস ব্রাঞ্চ, চালান ডেট তো আজকের ডেটে আমরা করলাম। আমি যে একটু আগে চালান নাম্বারটা কপি করলাম, সেই কপি করা চালান নাম্বারটা এই জায়গায় পেস্ট করে দেবেন। দিয়ে হচ্ছে চেক চালানে ক্লিক করবেন, নাম শো করবে। তো নাম শো করতেছে, আমি এখান থেকে ডকুমেন্ট ফাইলে গিয়ে আমার সেই ফাইলটা আপলোড করে দেবো। তো এখন ফাইলে আসবো, চালান কপিটা সিলেক্ট করে আপলোড করে দেব। একটু ওয়েট করবেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং হচ্ছে আমার সব কিছু বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কাজ শেষ। আমরা শুরুতে হচ্ছে পেমেন্ট করার পরে চালান কপিটা ডাউনলোড করে নিয়েছিলাম, এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন যে কপিটা আছে এটা ডাউনলোড করে নেব। দেন হচ্ছে দুইটা প্রিন্ট করে আমাদের কাছে রেখে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। সো আমরা হচ্ছে এটাকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স কপিটা ডাউনলোড করে নেব। এই ছিল আমাদের আজকের পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন A to Z। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।